তো এবার বাড়ি ফেরার পালা। তো মনটার জন্য খারাপ ছিল আর অনেক লাগেছিল। এখন এই কুলি নিয়েছি, সব আস্তে আস্তে সব তো জিনিস নিয়ে চলে আসছি। ছেড়ে দিতে হচ্ছে আমাকে শান্তিনিকেতন, মানে যাবো এমনি, হয়তো ওখানে কি আছে তাদের কাছে, কিন্তু একবারে আর আমি থাকতে পারি না। বাবার শরীরটা ভালো নেই বলেছিলাম তোমাদের, তো তাই জন্য হচ্ছে একটু কথা বলবো বলে বড় ভিডিও তোমাদের করলাম। তো এত লাগেজ ছিল, তো তাই বাড়ি থেকে ফেরার সময় ভিডিও করতে পারিনি। তো অনেকক্ষণ এই স্টেশনে বসে আছি, এখন প্রচণ্ড রোদ গরম তো দিয়েইছে, প্ল্যাটফর্মে বসে আছি। তো মনটা তো খুবই খারাপ লাগছে, কিন্তু কী করবো বলো, হয়তো সব ঠিকঠাক হলে আবার আমি থাকতে পারবো। পড়াশোনাটা, গান বাজনটা অনেক প্রায় 1 বছর হলো আমার সব অফ হয়ে আছে, ওই জন্য ভালোও নেই মনটা। তো কিছু করার নেই, পরিস্থিতি যেভাবে আমাকে নেবে সেভাবে। তো ট্রেনে উঠে গেছিলাম, তো এত লাগেজ আছে, তো ট্রেনটা তো খুব, আমার রিজার্ভেশন ছিল, কিন্তু কি রিজার্ভেশনে এত ভিড় দেখলাম, আমার তো প্রায় 8টা লাগেজ ছিল, আমার পক্ষে সম্ভব ছিল না। তাই লেডিসটা সামনে পেলাম বলে লেডিসটাতেই উঠে গেলাম। তো এই দেখো, এটা ফারাক্কা, গোটাটা ভিডিও করিনি। ফারাক্কাটা ভালো লাগছে, ট্রেনটা এত ভালো তাড়াতাড়ি এসেছে না, মানে বলে না, খুব টেনশনে ছিলাম লাগেজগুলো নিয়ে, আমি কীভাবে ওঠাবো, আরও লাগেজ আছে, আমাকে মাঝে যেতে হবে। তো আমি মানে ভয় লাগছিল যে আমি এতগুলো লাগেজ কীভাবে দেবো, যদি আমি লেডিসটা সামনে না পাই। তাও রিজার্ভেশন রেখেছি, কিন্তু রিজার্ভেশন তো এতগুলো লাগেজ আমাকে ওঠাতে দেবে না। তো ওটাই খুব টেনশন হচ্ছিল। তো ঠাকুরের বলে না, যার কেউ নেই ঠিক ঠাকুর নেই, আর ঠাকুরকে বলছে আমি বিশ্বাস করি, তো ঠাকুর নিয়ে চলি বলে হয়তো আমাকে সেই জায়গাটা ভগবান করে দেয়। সত্যি জানো তো, সেদিন লেডিসটা লোকজনও ছিল, প্লাস ফাঁকা ছিল, আমি সুন্দর করে কুলিটাকেও ভালো পেয়েছিলাম, খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল। তো এই হলো কথা। তাও কালিয়াগঞ্জে একটা কলেজে রয়েছি বলে মনটা অতটা খারাপ হয় না, কিন্তু সেটা 2 দিন সপ্তাহে, বাকি দিনগুলো বাড়িতে কাজ থাকে। এখন অনেকটাই স্বাভাবিক হয়েছি, আর গলাটাও মাঝে অনেক প্রবলেমও হয়ে গেছিলো, এখনও স্বাভাবিক হয়নি গলাটা। তো ঠিক হলে আবার গান বাজনা পড়াশোনাটা শুরু করবো। আর আসলে মাইন্ডটা অনেক প্রায় 1 বছর ধরে সব কিছু অফ বলে ঠিকভাবে আমি সেটও করতে পারছি না। অন্য সময় বাসুইতে এলে অন্ধকার হয়ে যায়, আজকে বাসুইতে এসেছি, কত রোদ টোদ রয়েছে। তো এইভাবে দিনটা চলছে। আগে না শান্তিনিকেতন থেকে বাড়ি যখন আসতাম, ভাবতাম এই তো মাঝেই আবার চলে যেতে পারবো, আর এখন জানি যে কবে আবার যাব। এবার প্রায় 7 মাস পর গেছিলাম। তো মানে এখন চলে এলে খুব মন খারাপ লাগে, আজ আবার যে কবে আসবো, কবে যাব, মানে এটার জন্যই আর হয় না। আর এখন কলেজটা অফ থাকলে এখন যেতে পারি না, বাড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক নয়, তাই জন্য আমি এখন যেতে পারি না। এই রায়গঞ্জ ঢুকে গেছে, এবার আমি নেমে যাব রায়গঞ্জে, এটা তো আমি কালিয়াগঞ্জে নামবো। তো আর কি হয়েছে জানো তো, লেডিসেই দেখি সবাই উঠেছে, এবার আমি নামবো কীভাবে। এবার ফেরার সময়, নামার সময়টা তোমাদের আর দেখাতে পারিনি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, পাশে থেকো তোমরা। আর আমি সত্যি তোমাদের খুব তাড়াতাড়ি অনেক পাশে পেয়েছি, আমার খুব ভালো লাগছে। এইভাবে পাশে থেকো, এইভাবে ভালোবেসো তোমরা, ভালো থেকো সবাই।